হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কড়াই স্টোরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো বাট খুবই টেস্টি একটি রেসিপি, সর্ষে পমফ্রেট। প্রথমে আমি 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন জিরে আর কিছুটা আদার টুকরো নিয়ে সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। এখানে আমি 3টি বড় সাইজের পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছে পরিমাণ মতো নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর 4 টেবিল স্পুন সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলোকে হালকা ভেজে তুলে রাখবো। সর্ষে পমফ্রেটে আমি পার্সোনালি হালকা ভাজা মাছ পছন্দ করি। আপনারা কেউ যদি চান তাহলে কড়া করেও মাছগুলোকে ভেজে নিতে পারেন। ওই একই তেলে 1 টিস্পুন কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে তাতে সর্ষে, জিরে, আদার পেস্টটা দিয়ে অল্প জল অ্যাড করব। তারপর হালকা নাড়াচাড়া করে একটু ফুটে এলে তাতে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন অ্যাড করব। খুব ভালো করে মিক্স করে নেব। 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দই অ্যাড করব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবো আর খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর ওই একই বাটি ধুয়ে অল্প জল অ্যাড করব। ভালো মতো ফুটে উঠলে 3টে চিরা কাঁচা লঙ্কা অ্যাড করব। হালকা নাড়িয়ে নিয়ে এক এক করে মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। মাছের এক সাইড খুব ভালোভাবে গ্রেভির সাথে ফুটিয়ে নেব। তারপরে ওপর থেকে ধনেপাতা কুচি সরিয়ে খুব সাবধানে মাছগুলোকে এক এক করে উল্টে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায়। যেহেতু সর্ষে পমফ্রেট তাই ওপর থেকে ঝাঁঝের জন্য 1 টিস্পুন মতো সর্ষের তেল ছড়িয়ে দেব। রেডি আমাদের সর্ষে পমফ্রেট। উপর থেকে ধনেপাতা কুচি সরিয়ে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। বাই।